আজকে তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বাড়িতে বসে ফেস প্যাক বানাবে। কি কি লাগবে সবটাই কিন্তু ব্লগে শেয়ার করে দিয়েছি। তো দেরি না করে আজকের ব্লগটা চলো শুরু করা যাক, আর কেউ কিন্তু স্কিপ করে যেও না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকের বারটা ছিল বৃহস্পতিবার, আর এখন বাজে দুপুর ওই 12টা মতো। তোমাদের দাদাভাই কিছুক্ষণ আগে টিফিন করতে এসেছে, তো ভাবলাম আজকেই পর্দাগুলো ওকে দিয়ে খুলিয়ে নিই, কারণ কাঁচা হবে পর্দা। আর বাড়িঘর পরিষ্কার চলছে, কারণ তোমরা তো জানোই আর কটা দিন বাদে কিন্তু আমাদের অ্যানিভার্সারি। সেই কারণে কিন্তু একে একে সমস্ত গাছ গুটিয়ে নিতে হবে, কারণ আর কিন্তু বেশি দিন একদমই নেই। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে আমাদের অ্যানিভার্সারি কবে। আমাদের অ্যানিভার্সারি ডেটটা হচ্ছে 15ই ডিসেম্বর, কিন্তু কিছু প্রবলেমের জন্য সেই দিন করা হচ্ছে না, তার একদিন আগেই করা হচ্ছে। আর এইদিকে তোমাদের দাদাভাই কিন্তু সমস্ত পর্দা খোলা হয়ে গেছে, আর আমি এইদিকে রেডি হচ্ছি, কারণ দোকানের প্রোডাক্টগুলো নিয়ে আসতে হবে, কারণ প্রত্যেক দিনই এখন মোটামুটি লাইভ করছি, তোমরা সকলেই জানো। আর আজকে রাতেই যেহেতু লাইভ করা আছে, সেই কারণে কিন্তু দুপুরেই ভাবলাম নিয়ে আসি। আর এখন কিন্তু একদিন বাদে বাদে প্রত্যেকটা দিন লাইভে আসবো, তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকো। তোমাদের পছন্দ মতো প্রত্যেক দিন জুয়েলারি নিয়ে আসবো। আমি কিন্তু রেডি হয়ে নিচে চলে এসেছি, আর নিচে আসতেই দেখো তোমাদের দাদাভাই আবার এই পুচকুটাকে পেয়ে গেছে। আমাদের বাড়ির এখানে কিন্তু প্রচুর এরকম ছোট ছোট বিড়াল, আর সবসময় কিন্তু আমাদের বাড়ির সামনেই থাকে, কারণ তোমাদের দাদাভাই আমার শাশুড়ি মা প্রত্যেক দিনই কিন্তু ওদেরকে খেতে দেয়। আজকে কিন্তু হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি আমি আর তোমাদের দাদাভাই, কারণ বুড়োমা গিফট সেন্টারটা কিন্তু আমাদের বাড়ির একদমই কাছে। আর আজকে যেহেতু ইয়ারিং নিয়েই লাইভে আসবো, তো সেই কারণে কিন্তু ইয়ারিং গুলোই নিয়ে নিয়েছি, আর তারপরেই কিন্তু সোজা বাড়িতে চলে এসেছি। আর আশা করি এই লাইভটা তোমরা সকলেই দেখেছো, আর যারা যারা দেখোনি এখনই কিন্তু গিয়ে দেখে এসো। তো জুয়েলারি গুলো নিয়ে কিন্তু বাড়ি চলে এসেছি, আর আমার ফেস দেখেই তোমরা আশা করি বুঝতে পারছো কতটা ট্যান পড়েছে। তো ভাবলাম সামনে যেহেতু অ্যানিভার্সারি, একটু স্কিন কেয়ার করা যায়। প্রথমেই কিন্তু সৌমিসের একটা ক্যানফেস দিয়ে নিয়েছি, আর তারপরেই কিন্তু ভালো করে মাসাজ করে নিয়েছি। এটা কিন্তু মেন স্কাবারের কাজ করে। তারপরে 10 মিনিট মতো রেখেই কিন্তু ওটা ভালো করে ওয়াশ করে নিয়েছি। এবার কিন্তু ঘরোয়া পদ্ধতিতে একটা ফেস প্যাক বানিয়ে নেব। আর এটা বানাতে গেলে যেই উপকরণগুলো লাগছে সেটা হচ্ছে গাজর, আলু, শসা, তার সাথে কিন্তু লাগবে বেসন, কাঁচা দুধ, চালের গুঁড়ো, তোমরা চাইলে লেবু বা মধু অ্যাড করতে পারো। প্রথমে কিন্তু আলু, গাজর আর শসাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, তারপরে ছাকনা দিয়ে ছেঁকে নিয়েছি ভালো করে, আর তার মধ্যে কিন্তু অ্যাড করে দিয়েছি বেসন, চালের গুঁড়ো আর কাঁচা দুধ। তো সবকিছুকে কিন্তু ভালো করে মিক্স করে নিয়েছি। প্রত্যেকটা উপকরণই কিন্তু স্কিনের পক্ষে খুবই ভালো। তোমরা চাইলে এটা সপ্তাহে 2 দিন বা 3 দিন অবশ্যই ইউজ করতে পারো। প্যাকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর এবার কিন্তু স্কিনে দিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু খুব হালকা হয়েছিল, তারপরে ওর মধ্যে ভালো করে আরো বেসন মিশিয়ে দিয়েছি, আর এখন কিন্তু প্যাকটা রেডি হয়ে গেছে। তার সাথে সাথে আমার কিন্তু স্কিনে দেওয়া হয়ে গেছে। তারপর 10 মিনিট রাখার পরে কিন্তু আমি ওয়াশ করে ফেলেছি, আর তোমরা নিজেরাই রেজাল্টটা দেখে নাও কতটা ভালো। এই প্যাকটা কিন্তু আমি প্রথমবার ইউজ করলাম, আর প্রথমবারেই কিন্তু এত ভালো রেজাল্ট পাবো সত্যি ভাবিনি। এবার থেকে কিন্তু সপ্তাহে 2 দিন কি 3 দিন আমিও ইউজ করব। তোমরাও কিন্তু করতে পারো। আর এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, সকলকে টাটা।